कुदरत की तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदा की, हर वक्त चमकता है मदीना की गली में। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल जाएगा दौलत ईमान नबी से। बन जाए ये सब कौल मेरा हाल सरासर, बन जाए ये सब कौल मेरा हाल सरासर, जो कुछ भी ज़बां पर हो खुदाया मेरे दिल में। এরে বান্দা, যখন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামত দান করেছি এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি আল্লাহ তোমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে নিয়ামতকে বৃদ্ধি করে দিই। এরে বান্দা, যখন আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, বরং অকৃতজ্ঞতা প্রকাশ করলা, আমি আল্লাহ তোমার থেকে এই নিয়ামতকে চিনিয়ে নিই এবং তোমার জন্য বড় জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। এর দুনিয়ার মুসলমান, আমি আল্লাহর বড় নিয়ামত হচ্ছে ঈমান। এমন বড় মূল্যবান সম্পদ, যেই মূল্যবান সম্পদ দুনিয়াতে যেমনি ভাবে কাজে আসে আখিরাতের মধ্যেও কাজে আসে। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল্লাহ রব্বুল আলামিনকে একক বলে স্বীকার করা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই সমস্ত বান্দারা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এবং পরকালের জন্য ঈমান আমল তৈরি করে, ও দুনিয়ার মুসলমান শুনে রেখো, আমি আল্লাহ তাদের জন্য কি নিয়ামত রেখেছি। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওরে তাদের জন্য রেখেছি এমন একটা জান্নাত, যে জান্নাতের তলদেশে রয়েছে একটি নহর। দুনিয়ার মধ্যে যদি চায় বান্দা, অনেক কিছু চাইলেও খাইতে পারে না। আখিরাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য অনেক নিয়ামত দান রেখেছেন। এর দুনিয়ার মুসলমান, ঈমান যেমন একটা কঠিন বিষয়, তা গ্রহণ করতে হলে, তা রাখতে হলে একটু কষ্ট করতে হয়। যেমনি ভাবে কষ্ট করেছেন হযরত আসিয়া, ফেরাউনের কবলে থাকার পরও সেই ঈমানকে রেখেছেন। ঈমান কষ্ট করেছেন, ঈমানে দৌলত থাকার কারণে একজন ফেরাউনের কাছে থাকা সত্ত্বেও ঈমান হারায় হয়নি। কিন্তু এমন কিছু মুসলমান, আজ আমরা মুসলমানের ঘরে জন্ম হয়ে ঈমান থেকে বিচ্ছিন্ন হয়েছি। এই জন্য কবি বলেন, আয়সার নয়া শির নয়া রঙ্গে নয়া গায়ে, আয়সান নয়া শির নয়া রঙ্গে নয়া গায়ে, আয়সান মুসলমান মগর কামে কুফর গায়ে। এমন কিছু মুসলমান পাওয়া যায়, যে মুসলমান মুখে মুখে বলে আমি ঈমানদার, কিন্তু কাজে কর্মে পরিষ্কারভাবে বুঝে আমি একজন ঈমানদার নয়। এই জন্য একজন ঈমানদারের হাকিকত, বাস্তবিক একজন ঈমানদার কে হবেন? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
একজন খাঁটি ইমানদার যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, নবীকে তার আদর্শ হিসাবে গ্রহণ করবে। আদর্শ এক নাম্বার হলো বান্দা তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করবে। একজন খাঁটি ইমানদারের পরিচয় গ্রহণ করো ও মুসলমান। একজন খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে অপর মুসলমান, অপর ভাই, অপর পাড়া প্রতিবেশী জনগণ যেমনিভাবে নিরাপদ থাকবে, তখন যাই সে একজন খাঁটি মুসলমান হিসেবে গ্রহণীয় হবে। কিন্তু দেখা যাচ্ছে আজকে মুসলমানের কোনো নিরাপত্তা নাই। বাজারে বলেন, ঘাটে বলেন, আজকে গ্রামে নয়, গঞ্জে নয়, সংসদে নয়, সব জায়গায় মুসলমানের অধপতন হচ্ছে। মুসলমান আজকে নিরাপদ নাই। কেন নিরাপদ নাই? একমাত্র কারণ হচ্ছে নবী মুস্তফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার কারণে। মুসলমান ইমানদার যে কথা বলতেছিলাম, আজকে মুসলমানিত্ব হারিয়ে ফেলেছে একমাত্র নবীজির চরিত্র থেকে। আজকে তারা বঞ্চিত থাকার কারণে, কোরআনের আলো থেকে বঞ্চিত থাকার কারণে আজকে মুসলমানের ঘরে কোরআনের পাঠ নাই। আজকে মুসলমানের ঘরে কোরআনের কোনো আলোচনা নাই, নবীর জিন্দিগি নিয়ে কোনো আলোচনা নাই, সাহাবাই কেরামের জিন্দিগি নিয়ে কোনো আলোচনা নাই। অথচ তারা কোরআনের প্রেমিক ছিল, অথচ তারা কোরআনের আশিক ছিল। অথচ মুসলমান একে অপরকে দেখলে বলতো, আসো ভাই আমরা ইমানই তাজা করি, ইমানের আলোচনা করি। আজকে আমাদের অধপতন একমাত্র কারণ হলো আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে থাকার কারণে। কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পেরেশান থাকবে যে মুহাম্মদ উম্মতের নিশানায়, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতে কিভাবে নেওয়া যাবে এই জন্য তারা দাঁড়িয়ে থাকবেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি দুনিয়াতে যেমন সম্মানিত, আখিরাতেও হবেন আপনি সম্মানিত। আমি হলাম একজন সাহাবী, আপনি হলেন নবী, আপনার দরজা তো থাকবে উঁচু দরজা, আমি তো তার নিম্ন স্থানে থাকব। ওগো নবী, আপনার দেখা আমার কিভাবে হবে? কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজে বের করব? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শুনে রেখো, কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, আমি আপনাকে কোথায় খুঁজে বের করব? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি শুনে রেখো, আমি নবীকে তুমি সর্বপ্রথম মিজানের পাল্লায় পাইবা, মিজানের পাল্লায় আমি নবীকে খুঁজে বের করবা। তখন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি যদি সেইখানেও যদি আপনাকে খুঁজে না পাই, আমি তখন আপনাকে কোথায় খোঁজ করব? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনাস শুনে রেখো, তুমি যদি আমি নবীকে যদি মিজানের পাল্লা যদি না পাও, আমি নবীকে তুমি পুলসিরাতের কিনারায় পাইবা। যেই দিন আমার উম্মতের গুনাহগার তারা কিয়ামতের ময়দানে যখন হিসাব আর নিকাশ হয়ে যাবে, এক একজনের আমল যখন বদ আমল হয়ে যাবে, তারা আমল গ্রহণ করবে, নেককাররা আমল গ্রহণ করবে। একদল
লোকদেরকে তারা ফুলসিরাত পাড়ি দিবে, আল্লাহর নবী সেইখানে থাকবেন। তাদের কিভাবে তারা এই ফুলসিরাত দ্রুতভাবে বের হতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়টা অনেক পেরেশান থাকবেন। হযরত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে সেইখানেও খুঁজে না পাই তাহলে আমি আপনাকে কোথায় খুঁজে বের করব? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবী, তুমি যদি আমাকে ফুলসিরাতের কিনারে খুঁজে যদি না পাও, আমাকে হাউজে কাউসারের কিনারে পাইবা। ওই ইমানদার মুসলমান, দুনিয়াতে যদি সুন্দর আমল করতে পারো, দুনিয়াতে যদি ঈমান আর আমল যদি গ্রহণ করতে পারো, নবীজির জীবনকে যদি আদর্শ হিসেবে নিজের জিন্দেগি গ্রহণ করতে পারো, শুনে রেখো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই সাহাবী, আমার যেই উম্মত যদি আমার সুন্নতকে গ্রহণ করে, আমার সুন্নতকে ভালোবাসে, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। আর যে উম্মত আমি নবীকে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে সে আমার সাথে জান্নাতে থাকবে। এরে দুনিয়ার মুসলমান, ঈমান এত বড় সম্পদ, যে সম্পদ আখিরাতের মধ্যে দুনিয়ার কোনো ব্যক্তির গাড়ি আর বাড়ি, ধন সম্পদ কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে বান্দার ঈমান, একমাত্র কাজে আসবে বান্দার আমাল। যদি আমল সঠিক হয়, ঈমান যদি সঠিক হয়, কিয়ামতের ময়দানে তাকে এই ঈমান এমন আমল জান্নাতে ফুসিয়ে দিবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাব্বাতা মিন খরদালিন মিন ঈমান। যে ব্যক্তির অন্তরের মধ্যে বিন্দু মাত্র পর্যন্ত ঈমান না থাকবে, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। দুনিয়ার মুসলমান, ঈমান এত বড় দামি সম্পদ, যে ঈমান থাকার কারণে হাজারো কষ্ট, হাজারো বেদনা সহ্য করে নিয়েছেন সাহাবাই কেরাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছেন। যে ঈমান গ্রহণ করার কারণে মক্কার কাফেররা তাকে এত কষ্ট দিয়েছেন, এত নির্যাতন করেছেন, কিন্তু তারপরও কষ্টকে সহ্য করে নিয়ে আহাত আঘাত বলে স্বীকৃতি দিয়েছেন, আমার আল্লাহ হলেন এক। আজকে দুনিয়ার মুসলমানের অবস্থা দেখো, একটু লাভের আশায়, একটু বিনিময় পাওয়ার জন্য আজকে মুসলমান ঈমান ছেড়ে চলে যায়, ঈমান হারা হয়ে যায়। ঈমান আর কোনো কিছু ঈমানের পরোয়া করে না। মনে করে যে একটু যদি খাইতে পারি, একটু যদি পরিধান করতে পারি, এটাই লাভ, এটাই লাভ। ও দুনিয়ার মুসলমান, শুনে রেখো, যদি তোমার এই অল্প যদি এখন যদি তোমার যদি লাভ হয় ঠিক, কিন্তু আখিরাতের মধ্যে তোমার জন্য কিছুই হবে না। এই জন্য আমাদেরকে ঈমান আর আমল গ্রহণ করে আখিরাতকে কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।